নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও জংশনের বিশেষ নিবেদন আবিষ্কারের অন্তরালে। আজ আমরা হাজির হয়েছি আরও একটি নতুন আবিষ্কারের কাহিনী নিয়ে। এই কাহিনীগুলি আমরা পেয়েছি ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা আবিষ্কারের অন্তরালে এই বইটি থেকে, যেটি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি, 15/সি, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। ডাক্তার দাসকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা অনুষ্ঠানটি শুনুন। আজকের কাহিনী সব ব্যবচ্ছেদ করে আবিষ্কার। আবিষ্কারের নাম ফ্যালোপিয়ান টিউবস। বন্ধুরা, আপনারা রেডিও জংশন নিবেদিত এই অনুষ্ঠানটি কোনো রকম পুনরুৎপাদন করবেন না, পাইরেসি করবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। মানুষ মারা গেলে ঈশ্বর প্রাপ্ত হন, তাই মৃত মানুষের গায়ে কোনো কাঁটা ছেঁড়া করা যাবে না। উপরন্তু নানান ফুল, গন্ধ, ধূপ সহকারে তাকে পুজো করতে হবে। এই ছিল প্রাচীন মানুষের ধ্যান ধারণা। 16শ শতাব্দী পর্যন্ত এই ধারণার বশবর্তী হয়ে ডাক্তারি পড়ানোয় খুব অসুবিধের সম্মুখীন হতে হতো। তারা দেহতত্ত্বের বিষয়গুলো কিছুটা ছবি ও মন গড়া বিষয় থেকে একটা ভাষা ছবি অনুমান করে নিয়ে অ্যানাটমি পড়াশোনা করতেন। সব ব্যবচ্ছেদের কথা ভাবতেই পারতেন না। ইতালির এক বিশিষ্ট দেহতত্ত্ববিদ মন্ডিনো ডি লুজি দেহতত্ত্বের ওপর একটা চমৎকার বই লেখেন, যেটা তৎকালীন ডাক্তারি ছাত্র ছাত্রীদের খুবই কাজে লেগেছিল। এরপরে চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন রক্তের সংবহন, প্রবাহ ও দেহতত্ত্বের উপর বিশেষ আলোকপাত করেন, কিন্তু তাদের সেই জ্ঞান সম্পূর্ণ ছিল না, বেশ কিছুটা ভুলে ভরা ছিল। এরপরে সব ব্যবচ্ছেদ করে প্রকৃত দেহতত্ত্বের ওপর আলোকপাত করেন ইতালিয়ান চিকিৎসাবিজ্ঞানী ভেসেলিয়াস। তিনি সুন্দরভাবে ক্লাসের ছাত্রছাত্রীদের সব ব্যবচ্ছেদের মাধ্যমে শিক্ষা দিতেন। তাঁরই এক প্রিয় ছাত্র ছিল, নাম গ্যাব্রিয়েল ফ্যালোপিয়াস। জন্ম 1523 সালে উত্তর ইতালির মোডেনায়। চার্চে যাজক হিসেবে প্রথম জীবনটা শুরু করেন। সেই কাজ ভালো না লাগায় মেডিসিন পড়ার জন্যে তার প্রিয় স্যার ভেসেলিয়াসের দ্বারস্থ হন। ভেসেলিয়াস জুহুরি ছিলেন। গ্যাব্রিয়েলকে নিরাশ করেননি। তার তত্ত্বাবধান থেকে তিনি 1551 সালে পাদুয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক হিসেবে যুক্ত হন। গ্যাব্রিয়েল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। শুধু দেহতত্ত্ব নয়, তিনি রসায়ন, জীববিদ্যা ও শল্য চিকিৎসা বিষয়েও ছাত্রছাত্রীদের গভীর মনোযোগের সঙ্গে পড়াতেন। তিনি একজন দক্ষ শল্য চিকিৎসক ছিলেন। পাশাপাশি দেহতত্ত্ব পড়ানোর জন্যে তিনি ঘন্টার পর ঘন্টা অ্যানাটমিক্যাল ডিসেকশন হলে সব ব্যবচ্ছেদ করে ছাত্রছাত্রীদের অ্যানাটমি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে বুঝিয়ে দিতেন। তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করে মেয়েদের যৌনাঙ্গের ডিম্বাশয় থেকে যে সরু নালীটি জরায়ুতে মুক্ত হয়েছে, দুই দিকে সেই কথাটা চিকিৎসা বিজ্ঞানীদের সামনে সুন্দর ছবি এঁকে উপস্থাপনা করেন। সেই সঙ্গে জরায়ু থেকে যৌনাঙ্গের শেষ ভ্যাজাইনা পর্যন্ত ছবি এঁকে পরিষ্কার বুঝিয়ে দেন। সারা বিশ্বের সব চিকিৎসকগণ তখন তাঁর কাছে ছাত্রছাত্রী সমান। তাঁর কাজকে সম্মান জানাতে দ্বিধাবোধ করেননি বিশ্বের চিকিৎসক মহল। যে নালীটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু এনে জরায়ু মুখে হাজির করে দেয়, প্রতি মাসে এক দিক থেকে তার নামানুসারে সেই সরু নালীটির নাম দেওয়া হয় ফ্যালোপিয়ান টিউব। বর্তমানে সব চিকিৎসকরাই জানেন
ওই টিউবের গুরুত্ব কতখানি। ওই টিউবের কোনো বিকৃতি বা কোনোখানে অবরোধের সৃষ্টি হলে সেই নারীর আর মাতৃত্বের স্বাদ পাওয়া সম্ভব নয়, এটাও তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন। শুধু ফ্যালোপিয়ান টিউবের কথা নয়, তিনি চিকিৎসক মহলকে জানিয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চম স্নায়ু, যাকে ট্রাইজেমিনাল স্নায়ু বলে, প্রথম স্নায়ু যার নাম অডিটরি ও নবম স্নায়ু গ্লোসেফেরিয়ান জিয়াল স্নায়ুর ও কানের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি নালী বা সেমি সার্কুলার ক্যানেলের কথাও জানিয়েছিলেন। এই জ্ঞান তিনি অর্জন করেছিলেন দক্ষ সার্জেনের মতো নিখুঁত হাতে সব ব্যবচ্ছেদ করে। সেই জ্ঞান তিনি ঢেলে দিয়েছিলেন সারা বিশ্বের চিকিৎসক মহলে। অত্যন্ত দুর্ভাগ্য, মাত্র ৩৯ বছর বয়সে, হ্যাঁ মাত্র ৩৯ বছর বয়সে তিনি ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন। বন্ধুরা, আমরা যেই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পরিচিত হয়েছি তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মহিলাদের ফ্যালোপিয়ান টিউব। বুঝতে পাচ্ছেন এই নামটি এবং এই অঙ্গের সঙ্গে পরিচয়টি আমাদের কিভাবে হয়েছিল। পুরো ঘটনাটি আমরা পেয়েছি ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা আবিষ্কারের অন্তরালের বই থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাসকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি আপনারা লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই প্রিয়জনকে শোনানোর সুযোগ করে দিন। বিশেষ করে শিশুদের এই বিষয়গুলি জানতে, এই বিষয়গুলি ভাবতে সাহায্য করুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। আজকের মতন শুভরাত্রি।